বার্থডে উপলক্ষে সারাবুদের আর আসিফ ভাইদের বাসায় কালকে ট্রিট নিয়েছিলাম। আজকে রাফি ভাইয়ের পক্ষ থেকে ট্রিট হবে বিরিয়ানি। তো আজকে এর জন্য রান্না বান্না হবে, আর এখন ভাই আমাদেরকে নিয়ে যাবে বাজার করতে। হ্যাঁ আমরা বাজার করতে আসছি ফ্রেশ করতে। এটা হচ্ছে আমাদের রেফি ভাইয়ের ট্রিট। ভাই লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে। হ্যাঁ নেন। 2000 years later. যে আমাদের রান্না শুরু হয়ে গিয়েছে। এটা কি ডিম, আর এই যে আমরা হচ্ছে কি বাংলা স্টাইলে কি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি উইথ ডিম, চিকেন ডিম বিরিয়ানি। কিসের দাম? আমি যে পেঁয়াজ কেটে ফেলেছি, মাংস কেটেছি, আমাকে যে সব কাজ করাচ্ছে খালি। এগুলা আমি সবসময় করি, আমি কাটাকাটি করি, সবাই দেখছে। আর এই যে একজন বসে আছে, বসে আছে আমার খালি আমার দিয়ে কাজ করে, এখানে সারাদিন বসে থাকে, কোনো কাজ করে না। ঠিক আছে করেন, আমরা খাবো। সব তো আমি করছি, আমি খালি লাস্টে আর কি খাবো। এটা তো সহজ কাজ, তেল দেওয়া এটা কোনো বিষয় হলো? এটা শিখাইতে হয় কাউরে? কত দূর কি কাটতেছেন? রাকেশ ভাই ইজ প্রিপেয়ারিং পতাতোজ যে বিরিয়ানি বসায় দিছে। সে ভাই রাকেশ ভাইয়ের রান্না ডিম কি হয়ে গেছে? নাইস। আরে পোলাও হয়ে গেছে। হয়তো পোলাও চাল দিয়ে বিরিয়ানি। ভাই আমার জন্য বড় একটা পিস। না ভাই আমি 2 পিস খাবো প্লিজ। রাফি ভাইয়ের আলু এগুলা আমাকে বলছে 2 পিস দিতে। শক্ত না নরম ভাই? আমার ছুরিটা অনেক ধারালো, তাও কষ্ট হচ্ছে। শক্ত জিনিস, দ্যাটস নট গুড। ফাহিম ভাই, ফাহিম ভাই, এই রাকেশ ভাই কইলো ফাহিম ভাইয়ের এই কি বলি, হ্যাঁ রাকেশ ভাই কইলো রাফি ভাইয়ের আলুগুলো অনেক শক্ত। রাফি ভাইয়ের আলুগুলো অনেক শক্ত। দেখেন ধরে দেখবেন, ধরে দেখবেন, দেখেন দেখেন কাটতে পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। হ্যাঁ থাক কষ্ট করেন না। সেরা গন্ধ বেরিয়েছে। কি মশলা দিছে? কাচ্চি বিরিয়ানি মশলা। নাইস। একটু লাড়াচাড়া দিয়েন তো, মাখে নাই, এই যে একটু শুকনো হয়ে গেছে। এই বিয়ার আপনি কি করবেন? আমি ভিডিও করার জন্য আপনারা যখন হা করে খাবেন তখন আমি ভিডিও করব, ভিডিও ম্যান। সুন্দর মুরগিটা মজা হবে। ইয়েস সোয়াদের তাই থাক, এত মজা লাগবে না জীবনে। আমাদের দম বিরিয়ানি রেডি অলমোস্ট। এই যে কি কি দিতেছি ভাই, এটা ঠসা দিতেছি, আমরা এটাতে দম দিচ্ছি, দাম দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কি টি ব্রেক, আমরা টি খাবো, কক্সবাজার বাঙালি। সন্ধ্যার দিকে চা নাস্তা না হলে হয় না। হ্যাঁ সেটাই, এটা এই চা নাস্তা চা না খাইলে আমাদের এটা হজম হবে না। এটা হচ্ছে কাইন্ড অফ বোরহানি, যে হজম করতে সহযোগিতা করে চা। সে ভাই এটা হইলো এমন একটা হইছে, স্টেজে আছে
আর এর মধ্যে পোলাও চাল দিলে দিলে কিন্তু পায়েস সেমাই হবে। হয়ে যাবে, কারণ পোলাও কি চাল নাই, দিলে- পোলাও চাল দিলে ই পায়েস আছে, লং আছে, দারচিনি আছে, দারচিনি? তারপরে হচ্ছে তেজপাতা, এলাচি। তেজপাতা, এলাচি, চিনি সবই আছে, খালি যে যেটা খাইতে চায়। আমরা কত ভালো শেফ যে একটা জিনিস বানায়া এটার থেকে যে কোনো কিছু বানাইতে পারি। চা পাতায় আমরা দিচ্ছি। এই যে চা পাতা, এই যে ফাইম কবিরের চা পাতা, ফাইম কবিরকে ছাড়া খেয়ে ফেলছি। এটা হচ্ছে সিগনেচার প্রিমিয়াম। হ্যাঁ, এটা শুধুমাত্র ফাইমের গোডাউন। অনেকগুলো বক্স থাকে, ওই বক্স ছাড়া কোনো জায়গায় আপনারা পাবেন না। ইয়ে চা। 3 চামচ দিছি। কাজে লাগে। ও, চায়ের কালারটা তো ভালো হয়েছে, খেয়ে দেখতে হবে কেমন হলো। গ্র্যান্ড রিভিল হবে আমাদের দাম বিরিয়ানি কেমন হয়েছে। টিং 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 টিং, ড্রাম রোল ড্রাম রোল ড্রাম রোল। ইয়ে নাইস। Oh, it smells so good. It's good. Yeah, and the color is perfect. We have another one. You're safe. No. Oh, this smells so good too. I think this smells better because you cook the chicken here, right? মানে আপনি এখানে চিকেনটা রান্না করছেন, তো মশলা, মেইন মশলা এটার মধ্যে রয়ে গেছে। নিচে রয়ে গেছে, সেটা ছিল যে এর জন্য সমস্যা না, এটা আমরা মিক্স করে ফেলবো। খাওয়ার সময়। সো এটা এখন রেডি, জাল টাল বন্ধ করে দিছি। তো এখন হচ্ছে এটা কি করব, রাফি ভাইকে আমরা খাওয়াবো। রাফি ভাইয়ের জন্য ওয়েট করব। তারপর রাফি ভাই আমাদের সে তার যেখানে হন্ডা নিয়ে যাবে, সিভিকটা নিয়ে আসবে। আমরা উনি যেখানে নিয়ে যাবে আমরা সেখানে গিয়ে খাবো। হ্যাঁ, ইয়ে এই যে আমাদের রাকেশ ভাই রান্না কুকি করেছে। রাকেশ এখন ডিম ভাজতেছে, মানে ডিম সিদ্ধ ডিম আর কি ভাজা ভাজা করতেছে। আমার দিন রাকেশ ভাই ডিম এটি সবাই খাবে মজা করে। কোরমা হইলে ভালো হইতো, যাই হোক বিরিয়ানির সাথে কোরমা খায় না কেউ। আই নো, আই এম ওয়েড। পুকি রাকেশ ভাইকে একটা পুকি ব্যান্ড দিতে হবে, পুকি ব্যান্ড, তাহলে আমাদের পুকি রাকেশ ভাই অফিসিয়ালি পুকি হয়ে যাবে। আর তাকে একটা ফুলওয়ালা কম্বল দিতে হবে। আচ্ছা, দেখে আসছি উগারিতে ফুলওয়ালা কম্বল। দাম বেশি অনেক। হ্যাঁ, 60 টাকা, বেশি না। আর সাইটের উপরে পড়ে 100 না। হ্যাঁ, শীত লাগে তো, এই পুকির তো আবার শীত লাগে, কম্বল দিতে হবে। পড়া ঠান্ডা লাগে। যে বাড়িতে থাকেন